একজন পাঞ্জাবির নেতৃত্বে মোট 15 জনের একটা দল আক্রমণ করে সেই ইউরোপিয়ান ক্লাবে। কেন আক্রমণ করেছে? কারণ সেই ক্লাবে লেখা থাকতো কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। এই যে অপমান, অসম্মান, তার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে তার বাহিনী। সেই ব্রিটিশ আমলে যখন কিনা ব্রিটিশদের ইচ্ছা মতো ভারতীয়দের চলতে হতো পরাধীন ভারতে, আমরা অনেক গল্প জানি। বিদ্যাসাগরের ট্রেন ভ্রমণের গল্পের কথা আমরা জানি, বা আরো এরকম অনেক গল্প আমাদের এই স্কয়ার ফিল্ডকে নিয়ে গল্প আছে। ঋষি বঙ্কিমচন্দ্র যখন এখানে যাচ্ছিলেন, যে স্কয়ার ফিল্ডে মানুষের ভারতীয়দের নামার পারমিশন ছিল না, সেই জন্য বঙ্কিমচন্দ্র যে ব্যবস্থা করেছিলেন যে ওখানে গরুর পাল নামিয়ে দিয়েছিলেন। অর্থাৎ ঘুরিয়ে তিনি বলতে চেয়েছিলেন যে স্কয়ার ফিল্ডে যারা নামে তারা গরুর সমগোত্রীয়। এরকম ভাবেই বিভিন্ন জায়গায় প্রতিবাদ গর্জে উঠেছিল। তবে এই যে পাহাড়তলী ইউনিয়ন ক্লাবে যে আক্রমণ ঘটেছিল সেটা ছিল অভূতপূর্ব। কেন? যে 15 জন গিয়েছিলেন তারা কিন্তু মানসিক প্রস্তুতি নিয়ে গেছিলেন যে প্রয়োজনে প্রত্যেকেই আত্মাহুতি দেবেন। আমি যেটা বলবো যে প্রীতিলতা ওয়াদেদারের সম্পর্কে আত্মহনন বা আত্মহত্যা শব্দটা কোনো মতেই ব্যবহার করা যায় না, সেটা আত্মবলিদান। এই যে দান শব্দটার সঙ্গে কিন্তু জড়িয়ে আছে, যার কাছে থাকে, যে ধনী হয় সেই দান করতে পারে, যার প্রাণ প্রাচুর্যে যার ভরপুর সেই আত্মবলিদান, জীবন দান দিতে পারে। জীবন দান দেওয়াটা খুব সহজ কথা নয়। এই যে আত্ম উৎসর্গ করা, কার? প্রীতিলতা ওয়াদেদার সম্পর্কে একবার ভাবতে হবে। তিনি কে ছিলেন? স্যার বলেছেন যে ভালো ছাত্রী ছিলেন। প্রীতিলতা ওয়াদেদার আইএ পরীক্ষায় 5ম হয়েছিলেন। আজকে দাঁড়িয়ে আমরা কিন্তু জানি না যে ওই ব্যাচের আইএ পরীক্ষায় প্রথম কে হয়েছিলেন, দ্বিতীয় কে হয়েছিলেন, তৃতীয় কে হয়েছিলেন। আজকে আমরা প্রায় 100 বছর পর সেবা মিলনীর ঘরে দাঁড়িয়ে আলোচনা করছি সেই বছরের ব্যাচে 5ম হওয়া এবং মেয়েদের মধ্যে প্রথম হওয়া প্রীতিলতা ওয়াদেদারকে নিয়ে। তার আগেও আইএ পরীক্ষা হয়েছে, তারপরেও আইএ পরীক্ষা হয়েছে। সেই সমস্ত পরীক্ষাতে মহিলাদের মধ্যে কারা প্রথম এবং কারা বিভিন্ন জায়গায় স্থান পেয়েছিলেন সেটা কিন্তু আমরা কেউ স্মরণ করছি না। অর্থাৎ জীবনটা আমাদের কতটা দীর্ঘ হবে, আমরা কি কাজ করব তার উপর কিন্তু নির্ভর করে না আমরা কতটা স্মরণীয় হব বা কতটা বদনীয়, নির্ভর করে আমাদের কাজের উপর। আজকে কিন্তু প্রীতিলতা ওয়াদেদারের যে ঘটনাটা আমি বললাম, এই যে আক্রমণ হয়েছিল, কেন? আত্মসম্মান, আত্মমর্যাদা বোধ, এই জায়গাটাই বোধহয় আমরা হারিয়ে ফেলছি। মর্যাদা বোধ, সম্মানের সঙ্গে বাঁচা, এই ব্যাপারটা আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। আমরা হাত পেতে নিতে অভ্যস্ত, আমাদেরকে তৈরি করে দেওয়া হচ্ছে। আমি কোনো অশ্রদ্ধা না জানিয়েই বলতে পারি যে হাত পাতার দল তৈরি করে দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে হাত পাততে অভ্যস্ত করে দেওয়া হচ্ছে, অন্যের দানে দাক্ষিণ্যে বাঁচতে শেখানো হচ্ছে। মর্যাদার সঙ্গে কেউ যে বলবে যে আমি মাথা উঁচু করে বাঁচব, সেই মাথা উঁচু করে বাঁচা নিয়ে কিন্তু আমাদের শাসকদের, আমি সরকার বলবো না, কারণ সরকার হলে যারা জনগণের দ্বারাই নির্বাচিত হয়েছেন তাদেরকে জনগণের সঙ্গে সংহতি রেখে চলতে হয়, জনগণের মনের ভাব বুঝতে হয়, তাদের স্বপ্ন বুঝতে হয়, তাদের আশা আকাঙ্ক্ষা বুঝতে হয়। এখন আমরা যে জায়গায় বাস করছি তারা কিন্তু শাসক এবং আমরা শাসিত। রাজা প্রজা যদি নাও হয়, আমরা শাসক এবং শাসিত শ্রেণী। কাজেই কোনো শাসিত শ্রেণী, সাধারণ মানুষ মাথা উঁচু করে বাঁচবে, যাদের নিজেদের মেরুদণ্ড সোজা নয়,
যারা ফাঁকে ফোকরে হাত দিয়ে ইনকাম করতে পয়সা বাড়াতে ব্যস্ত, তারা কি করে সেটা সহ্য করতে পারে? তাই আরজি করের মতো ঘটনা ঘটে, যদি কেউ আত্মসম্মান নিয়ে সততার সঙ্গে বাঁচতে চায়, তাদেরকেই ডেকে দেওয়া হয় এই সমাজের শত্রু হিসাবে। সততা, সত্যের পথ আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি 5 সেপ্টেম্বরে যখন আমাদের স্কুলে শিক্ষক দিবস হয়েছিল, তখন এই প্রসঙ্গে আলোচনা করেছিলাম। আমাদের কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে, আর পিছানোর জায়গা নাই। তাই আমাদেরকে ভাবতে হবে আমাদের জীবনটা কেমন হবে। একটা সুকুমার রায়ের কবিতার একটা লাইন শুধু বলছি, যে বাহুবা বাহুবা নন্দলাল এমনি করিয়া বেঁচে থাকো চিরকাল। যে আমাদের জীবনটা আমরা কত দীর্ঘ করব, তার জন্য হামাগুড়ি দিয়ে অন্যের দাক্ষিণ্য নিয়ে বেঁচে থাকবো, নাকি আমরা সম্মানের সঙ্গে বাঁচবো, সেইটা কিন্তু আমাদেরকেই বুঝতে হবে। আর এই যে কথাটা বললাম, সম্মানের সঙ্গে বাঁচা, মর্যাদা বোধ, সম্মান বোধ কখন আসে? লেখাপড়া না শিখলে আসে না। পড়াশোনা না শিখলে আত্মসম্মান, আত্মমর্যাদা, আমি মানুষ হিসাবে কতটা যোগ্য, সেই বোধ আসে না। তাই শুধুমাত্র প্রীতিলতা ওয়াদেদার নয়, আমি বলবো এরকম অজস্র মনীষীর জন্ম হয়েছে আমাদের দেশে। তারা অনেক কাজ করেছেন, কেউ বিজ্ঞানী হয়েছেন, কেউ সাহিত্যিক হয়েছেন, কেউ দেশবরেণ্য নেতা হয়েছেন। তারা দেশের জন্য জীবন দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন। কাজেই আমরা যদি তাদেরকে স্মরণ না করি সঠিকভাবে, এবং ছাত্রছাত্রীদেরকে বলবো যে শুধুমাত্র আমাদেরকে কিন্তু ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। করোনার সময় ক্লাস করা যাচ্ছিল না, অফলাইন ক্লাস করার দরকার ছিল, মোবাইলের ব্র্যান্ড দরকার ছিল। আজকে যেখানে ক্লাস হচ্ছে, তোমরা যারা ছাত্রছাত্রী, তোমরা ভেবে দেখো তো, কেন তোমাদের 10,000 টাকা করে দরকার আছে? আছে কি দরকার? কেন দেওয়া হচ্ছে? আমি এর বেশি আর বলবো না, ভেবে দেখো তোমরা। আজকের দিনে এমন একটা সর্বনাশা জিনিস হয়েছে মোবাইল, সবার ক্ষেত্রে, বড়দের, শুধু ছোটদের বলছি না, বড়দের ক্ষেত্রেও, সবার ক্ষেত্রে। হাতের মুঠোয় দুনিয়া পাওয়া যায় ঠিক কথা, কিন্তু কজন আমরা সেটাকে গঠনাত্মক কাজে লাগাই, আমরা কজন সেটা ভালো কাজে ব্যবহার করি? তাই আমাদেরকে ভাবতে হবে কিভাবে আমরা মর্যাদার সঙ্গে, সম্মানের সঙ্গে বাঁচতে পারি। শুধু নিজের নাম নয়, আমার মা বাবার নাম, আমার স্কুলের নাম, আমার দেশের নাম উজ্জ্বল করতে পারি। প্রীতিলতা ওয়াদেদারের যে গ্রাম, সেই স্টেশনে কিন্তু ফলক লাগানো আছে যে এইখানে প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদেদার জন্মগ্রহণ করেছিলেন। কাজে আমাদের কাজের মাধ্যমেই আমরা স্মরণীয় হতে পারি এবং আমাদের আশেপাশে যারা আছেন তাদেরকেও গৌরবান্বিত করতে পারি। তাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, যে প্রীতিলতা ওয়াদেদারের জন্মদিন পালন, আমি চাইবো তোমাদের মনে সেই প্রশ্ন জাগাবে, প্রীতিলতা ওয়াদেদার সম্পর্কে জানার, তাদের সময় সম্পর্কে জানার, যে আইএতে পঞ্চম হওয়া একটা মেয়ে সেই যুগে, যিনি কর্মক্ষেত্রে একটি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন, তিনি কি করে পেরেছিলেন পটাশিয়াম সায়ানাইড খেয়ে নিশ্চিত মৃত্যুর মুখে ঢলে পড়তে? সেটা আমাদেরকে ভাবতে হবে, কতটা মনের জোর থাকলে এটা সম্ভব হয়। কাজেই আমরা তার সম্পর্কে জানবো, তাদের মতো আরো সবার সম্পর্কে জানবো। কারণ প্রীতিলতা ওয়াদেদারের সঙ্গে আমরা একটা নাম শুনলাম, কল্পনা দত্ত, মাস্টারদা সূর্য সেন, এরকম অসংখ্য মানুষ আছে। আজকে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে পারছি না, আমরা সততার পথে থাকতে পারছি না, সত্যের পথে থাকতে পারছি না। তাই আমাদেরকে জানতে হবে, আমরা তো অনেকটা বয়স কাটিয়ে এসেছি, স্যার এখন বলবেন যে তোমাদের থেকে আমি অনেক বড়, নিশ্চয়ই, কিন্তু আমরাও কিন্তু জীবনের একটা বড় অংশ পার করে এসেছি। কিন্তু আমরা চিন্তিত তোমাদের জন্য, তোমাদের জন্য কোন পৃথিবী রেখে যেতে পারছি আমরা।
তাই তোমাদের দিকেই আমরা তাকিয়ে আছি। আমরা বড়রা যেটা পারিনি, ঠিক মতো করতে পারিনি, সঠিক কথা সঠিক জায়গায় বলতে পারিনি, আমরা আশা করব তোমরা প্রশ্ন তুলবে। একটা মানুষ সে কত ধনী, সে কত ভালো জামা পরে, সে কত বড় গাড়িতে চড়ে, পাশাপাশি তোমরা চিন্তা করবে যে তার কি এত বড় গাড়িতে চড়ার কথা, তার এত বড় গাড়িটা কি সত্যি সে অর্জন করেছে না কিভাবে করেছে। কারণ একটা বড় বাড়ি দেখলেও সেই প্রশ্ন আনতে হবে। শুধু আমরা চাকচিক্য দেখে যেন মোহিত হয়ে ভুলে না যাই, প্রশ্ন করতে হবে, তবেই আমরা আসল সত্য জানতে পারব। তাহলেই আমাদের যে আগামী ভবিষ্যৎ সেটা আমি বলতে পারি না সুখের হবে, কিন্তু মর্যাদার সঙ্গে আমরা বাঁচতে পারবো, জীবন সম্মান নিয়ে বাঁচতে পারবো। সেই আশাতেই আজকের এই বক্তব্য আমি শেষ করছি যে প্রীতিলতা ওয়াদেদারের উত্তরসূরি হিসাবে শুধু মেয়েরা নয়, তারা এমন একটা পর্যায়ের মানুষ ছিলেন, তাদেরকে শুধু নারী বা মহিলা গণ্ডিতে বেঁধে দেওয়া নয় বলে আমার উচিত নয় বলে আমি মনে করি। তারা মানুষ ছিলেন, কাজেই আমরা উত্তরসূরি হিসাবে, তাদের উত্তরসূরি হিসাবে যেন যোগ্য হয়ে উঠতে পারি, এইটা আমরা সবাই চাইবো। তোমাদের জন্যও চাইবো যে যে কাজটাই করো না কেন মর্যাদার সঙ্গে সম্মানের সঙ্গে করবে, সবাই ভালো থাকবে, তোমরা সবাই সফল হবে, এই আশা জানিয়ে আমি আমার কথা শেষ করছি।